ঈদ বিনোদনের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন এবং বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি সিনেমা হল থেকেও আমাদের সহকর্মীরা খবর জানাচ্ছেন। নতুন সিনেমা মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে। এই মুহূর্তে সরাসরি সিনেপ্লেক্সে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাহিদ ইসলাম। নাহিদ, আজকেই তো বেশ কয়েকটি নতুন সিনেমা মুক্তি পেল, জানাবেন সর্বশেষ কি খবর, দর্শকদের সাড়া কেমন, নির্মাতারা কি বলছেন? আসলে ঈদ ছুটির আসলে লম্বা ছুটিতে অনেক মানুষই তো ঢাকা ছেড়েছেন। এর মধ্যে আসলে ঢাকা এর মধ্যেই যারা অবস্থান করছেন তাদের আসলে বিনোদনের একটি অন্যতম অংশ হিসেবে কিন্তু বিভিন্ন সিনিপ্লেক্সগুলোতে ঘুরে বেড়াতে আমরা দেখেছি সকাল থেকে। এবং আজকে অনেক মুভির, তাদের কাঙ্ক্ষিত মুভির রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। টিকিট কিন্তু অনেকে পাননি এমন কথা আমরা জানতে পেরেছি। অনেক, বিশেষ করে সাকিব খানের যেই মুভিটি প্রিন্স মুভিটি এসেছে সেটির টিকিট অনেক ক্ষেত্রে অনেক হলে এরই মধ্যেই সোল্ড আউট হয়ে গিয়েছে। আমি আছি এখন রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ার যেটি আছে, সেখানে স্টার সিনেপ্লেক্সের একটি শাখার সামনে আছে এবং এই শাখাটিতে মূলত দুপুর 2টার পর থেকেই মূলত শো শুরু হয়েছে এবং বিভিন্ন মুভির শো কিন্তু এখানে চলছে। শুধুমাত্র সাকিব খানের প্রিন্স মুভি বাদে এখানে আরও বেশ কিছু মুভি দেখানো হচ্ছে। দম দেখানো হচ্ছে, বনলতা এক্সপ্রেস, এছাড়া অন্য আরও বেশ কিছু মুভি কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। এবং আমরা যেটি দেখছি, এবারের ঈদ ঘিরে আসলে ব্যাপক আয়োজন কিন্তু রেখেছে সিনেমা প্রেমীদের জন্য। এবং বিশেষ করে সবচাইতে বেশি আকর্ষণ রাখা হয়েছে সাকিব খানের প্রিন্স মুভিটির মধ্যে, যেই মুভিটির বাজেট এবং কোরিওগ্রাফি এবং অন্য যেসব কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে এরই মধ্যেই ছবিটির ট্রেইলার এবং অন্য যেসব বিষয়গুলো এরই মধ্যেই প্রকাশ্যে এসেছে, সেসব বিষয় নিয়ে কিন্তু আসলে ভক্তবৃন্দ এবং নেটিজেনদের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এবং দম সিনেমা যেটি রয়েছে, এবারের এই সিনেমাটিও কিন্তু এবারের একটি আলোচিত সিনেমা এবং এই সিনেমার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো পর্দায় আসছে আরফান নিশো এবং গায়িকা হিসাবে কিন্তু এবং নায়িকা হিসাবে পেয়েছেন মূলত পূজা চেরিকে। আর এই ছবিটির শুটিং হয়েছে মূলত কাজাখস্তানে। এছাড়া অন্য যেই মুভিগুলো রয়েছে, বনলতা এক্সপ্রেস, নির্মাতা তানিম নূরের এর আগে গত ঈদেও কিন্তু তার একটি ছবি এসেছিল, যেটি কিন্তু আসলে অনেকটাই মানুষের মনে সাড়া দিয়েছিল। যে উৎসব যে সিনেমাটি রয়েছে, সেই সিনেমার মধ্য দিয়ে আসলে আমাদের সোসাইটির যারা আসলে 1980 থেকে শুরু করে তার পরবর্তী সময়ের যারা আছেন, যাদের মধ্যে আসলে পূর্বের বা বিগত দিনগুলো নানা মুহূর্তে স্মৃতিচারণ করার প্রয়োজন পড়ে, সেই নানান চমৎকার দৃশ্যপট কিন্তু সেই মুভিটির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছিল। এবং উৎসব সিনেমার মধ্যেও কিন্তু আসলে যেসব গুণী নির্মাতারা অংশ নিয়েছেন, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম সহ অন্য যারা মূলত হচ্ছে বনলতা এক্সপ্রেসে অংশ নিচ্ছেন, তাদের মধ্য দিয়ে আসলে দর্শকরা আসলে গুণী নির্মাতা এবং গুণী অভিনেতা অভিনেত্রীদের এক চমকপ্রদ মেলবন্ধনের আসলে একটা গল্প দেখতে পাবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আসলে সিনেমা প্রেমীরা। আসলে আজকে দুপুরের পর থেকেই আমরা দেখছি বিভিন্ন সিনেপ্লেক্সে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজকে ঈদের দিন হওয়াতে আসলে ঢাকায় যেহেতু বিনোদনের খুব বেশি জায়গা নেই, সেই ক্ষেত্রে আসলে এই সিনেপ্লেক্স কেন্দ্রিক মানুষের আনাগোনা কিন্তু বেড়েছে এবং আসলে বিকেলের পর থেকে এই ভিড় আরও বাড়বে, এমনটাই কিন্তু আসলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং যারা মূলত সিনেমা দেখতে আসছেন তাদের নিরাপত্তা এবং বিনোদনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এই ছিল রাজধানীর এসকেএস টাওয়ার থেকে আমার কাছে ঈদে সিনেমা প্রদর্শনের সর্বশেষ খবর। জি, তার মানে প্রথম দিকে দেখে বোঝা যাচ্ছে সিনেমার বাজার বেশ ভালোই যাচ্ছে। নাহিদ, ধন্যবাদ। পরবর্তীতে আবারও নিশ্চয়ই আপনার কাছে আমরা যুক্ত হব।